হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল সকাল দেখো একেবারে চা নিয়েই বসে পড়েছি। তো আজকে বুধবার আছে, মাথাটাকে শ্যাম্পু করেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে স্নান করে এসে মতন আমি আমার জ্যাকেটটা জড়িয়ে নিয়েছি। তো এখন চা খাচ্ছি। চলো, তোমার দাদাভাই চা সাথে বিস্কুট খাচ্ছে আর আমার বিস্কুট নেই, মানে বলছি। তো বন্ধুরা, এই দেখো আমার চা। এই যে বিস্কুটটা তোমাদের দাদাভাই নিয়ে বসে রয়েছে, এই বিস্কুটটা আমি খাই না। এটা আমার মিষ্টি বিস্কুট ভালো লাগে না, তো আমি শুধু চাই খাচ্ছি। আর এই হচ্ছে তোমাদের দাদাভাই। গুড মর্নিং। হ্যাঁ, তুমি বাজারে যাবে না? কি আনতে হবে? মাছ আনতে হবে, আর কি? আর হলুদ গুঁড়ো আনতে হবে, হ্যাঁ। 2 কেজি আটা, 2 কেজি ময়দা আনতে হবে। হয়েছে? শুনতে পেয়েছো? আমার জন্য কি মাছ আনতে হবে? আইলা। আর তোমাদের জন্য আবার অন্য মাছ নিয়ে এসো, কারণ তুমি একটু টেনে টুনে খেয়ে নেবে আইলাটা, কিন্তু তোমার শাশুড়ি খাবে না, ঠিক আছে? তোমার জন্য কি আনবো? আমার জন্য আইলা। তোমাদের দাদাভাই এখন ঢং করতেই থাকবে, দেখি বাজার করে নিয়ে আসুক। বাবা, টাকা জানি বেরোচ্ছে না, টেনে বের করতে হচ্ছে নাকি? বন্ধুরা, তোমার দাদাভাই বাজার দিয়ে চলে এসছে। কী নিয়ে এসে চলো দেখি। 2-3 বার বাজারে গিয়ে ফোন করেছিল আমাকে, আমি ফোনটা ধরিনি, আমি বাইরে চুল আঁচড়াচ্ছিলাম, বুঝতে পারিনি কি উল্টো ফুলটা কী আনবে তা জানি না। চলো দেখি কী নিয়ে এসছে। ও আচ্ছা, এইখানে দেখো, এটা ময়দা নিয়ে এসছে 2 কেজি, আটা নিয়ে এসছে 2 কেজি, হলুদ আনতে বলেছিলাম, হলুদ নেই। আর এখানে আমার জন্যে মাছ এনেছে। তো এখন আমি মাছে হাত দেবো না, তার কারণ তোমার দাদাভাই চলে যাবে, ভাত দেবো। তো আমার ফেভারিট আইলা মাছ নিয়ে এসছে, আমার পছন্দের। তো এই বাজার করে নিয়ে এসছে। তো চলো এগুলো ঢেলে দাও, ঢেলে দাও। রুটি খাবে? রাতে রুটি? রুটি খাবে? খাবে? আটা ময়দা মিক্সড করছে, তার আজ থেকে তোমাকে ঘোঁটার কাজটা দিয়ে দিলাম এই বাড়িতে, ঠিক আছে? এর জন্য তুমি সকাল সন্ধ্যা 1 কাপ করে চা পাবে, ঠিক আছে? এর বেশি কিছু দেওয়া যাবে না। 1 কাপ করে চা কি কম নাকি শীতকালের বাজারে? এই ভালো করে ঝাড়ু হলে পড়ে যাবে। হ্যাঁ, দেখেছো, নিজেরও টেনশন রয়েছে। দিয়েছ 500 আটা ফেলে? যা, ওটা ঢুকি দেবে তো, আটার বাটিটা ঢুকি দাও ওর মধ্যে। এই যে হলদি নামের ভুজিয়াটাকে ঢালো। राजू राजू चिल्लाएगा कुर्ता फाड़ के।
আর ভাত নেবে? ভাত বেশি হয়েছে? বেশি হয়নি? মিথ্যা কথা একদম বলবে না। তো বন্ধুরা দেখো মাছ এই কটা ভাজা হয়ে গেছে। এটা আমার ভীষণ পছন্দের মাছ। আর এখানে লাস্ট 3 টুকরো ভাজতে দিয়েছি। তো ওই মাছটা রান্না করবো আমি। এটা ওল, তখন দেখিয়েছিলাম, ওল আর আলু দিয়ে একটু হালকা গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি। যদিও আর চুলকাবে না, অনেক দিন হয়ে গেল। তা মশলা দিয়ে ভালো করে রাখবো। যে জিনিসটা আমার পছন্দ সেটাকে আবার খুব ভালো করে রান্না করি। তোমার দাদাভাই কাজে চলে যাচ্ছে, সেই দেখো এই আসছে এই আসছে এই আসছে এই আসছে এই আসছে। কই গেলে? তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে এতটাই ব্যথা যে বরুলিল গরম করে এখন দিতে হচ্ছে। ঢেলে দেবে না কিন্তু, ফু দেবে কিন্তু। কি পাগল দেখে, একটু ঠান্ডা করে না একটু। দেখছো কিরকম গরমটা, ফুটন্ত গরমটা কিরকম ঢেলে দিল। এদিক দেখো, চামচটা এই থালার মধ্যে রাখো, চামচটা। টাটা, নিয়ে যাও, জ্যাকেট নিয়ে যাও। তো চলো বন্ধুরা রান্না করে নিই। তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে। দেখো এইখানটা আমি দুপুরের খাবারটা গুছিয়ে নিয়ে একেবারে ওই ঘরে নিয়ে চলে যাচ্ছি। ভাবলাম আধা ঘন্টা পরে খাবো, আবার কেন আসবো, একবারে রেডি করে নিই। তো এখানে ডাল ফ্রাই রয়েছে, মাছের ঝোল আর একটা তরকারি বানানো ছিল, সেটা নিয়ে নিয়েছি। তো এখন এইগুলো ঢাকা ঢুকিয়ে দিয়ে সিলিন্ডারটা অফ করে দিই আগে বাবা। সব কিছু গুছিয়ে গেছি, চলো ওই ঘরে চলে যাই, বিকেলে দেখা হচ্ছে। বন্ধুরা আমি চলে এসেছি সন্ধ্যে দিয়ে, একেবারে জ্যাকেট ফ্যাকেট গায়ে দিয়ে মুড়ি সুড়ি দিয়ে এখন সব কাজ, সন্ধ্যের যে কাজগুলো হয়ে গেছে, রাতের খাওয়ার কাজ আছে, চলো সেইগুলো করে নিই। আজকে কী কী বানাবো চলো দেখাই। আটা মেখে রেখেছি, রুটি বানাবো, এখনই বানিয়ে নেবো। রুটি বানাবো, চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাত বানাবো। তো আগে চাটা বানিয়ে খেতে খেতে ভাবলো রুটিটা করি, চলো। তো এই দেখো এতগুলো রুটি হবে, তো চলো বানিয়ে নিই। তো বন্ধুরা রুটি হয়ে গেছে, এখন আমি বেরোবো, বাজারে যাব, ফুল নেব। কালকে বৃহস্পতিবার আছে, ফুল নেব। আমরা বৃহস্পতিবারে ফুলটা বুধবার দিন রাতে নিয়ে আসি। ফুল নেব আর একটু মাছ নিয়ে আসবো, কারণ আজকের আয়লা মাছ নিয়ে এসছে। সকালবেলা তো দেখালাম, ওটা শুধু আমার জন্য এনেছে। তোমার দাদাভাইও ওই মাছ খায় না, পছন্দ করে না একদম, আমার মা তো একদমই খায় না। তো ভাবছি ওদের জন্য 2 পিস মাছ নিয়ে আসবো, দুজনে খাবে। আর আমার ওই যে তরকারিটা করেছি বেশি করে, ওর মধ্যে ভেজে একই তরকারিতে দিয়ে দিলে খেয়ে নেবে, অসুবিধা নেই। দিয়ে মাছটা ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো, ঝোলটা একটু বেশি রেখে দিয়েছি। আর ফুল আনবো কালকে, যেহেতু বৃহস্পতিবার ফুল আনতে হবে পুজো দেওয়ার জন্য, ওটাই বড় কাজ। তো সব কাজ গুছিয়ে নিই, চলো বাজার থেকে ঘুরে আসি, চলো। গোলাপ ফোলাপ রাখুনি আজকে, তো আমি ফুল আনতে এসেছি। দেখো আচ্ছা, গোলাপ রাখুনি আজকে? না মা, আজ গোলাপের দাম বেশি, বিয়ে লগন তো চলছে না। বিয়ে তো আমরা করছি না, আমাদের জন্য কিসের জন্য দাম হবে? তোকে আমি বিয়ে দিয়ে দেবো। এটা 5টা। হ্যাঁ, দুটো আলাদা। হ্যাঁ, গোলাপগুলো দেখতে খুব ভালো লাগে। শীতকালে এই গোলাপের দাম বেড়ে গেল। হ্যাঁ, শীতকালেই তো সিজন, তো গোলাপের সিজনই তো শীতকালে, না? বিয়ে লগন তো থাকলে না বেড়ে যায়। বিয়ের জন্যে হ্যাঁ, বিয়ে লগন তো থাকলে একটা করে সিঙ্গেল দিয়েছে, তাই ওইটাই দাম। 3টে।
তো বন্ধু বাজার দিয়ে এসে এখানে বসে পড়েছি, ফুল রেখে দিয়েছি সেই দেখো, এই যে ফুলগুলো ঝুলিয়ে রেখে দিয়েছি। আজকের ফুলের দাম নিয়েছে মানে আমার মাথা আগুন হয়ে যাচ্ছে। ফুলের দাম আজকে যেখানে আমি ফুল নিয়ে আসি 100 তোমার 10 টাকা 20 টাকা, সেই জায়গায় 160 টাকার যে ফুল নিয়ে আসি, ফুলের দামে আমার মাথা গরম, মানে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ফুলের দাম। তাহলে আর এই পুরো শীতকালে বিয়ে সিজন চলবে, তাহলে আরও কত দাম হবে, আমি এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি। তো 2 পিস মাছ নিয়ে এসেছি, কাটাপোনা মাছ নিয়ে এসেছি। চলো সেটাকে ধুয়ে মায়ের জন্য ভেজে ঝোলে ফেলে দিই, দিয়ে ফুটিয়ে নিই। আর যা যা কাজ আছে কাজগুলো গুছিয়ে নিই। আমার ফুল দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, ফুলের দাম দেখে আমার মাথা। তো চলো কাজগুলো গুছিয়ে নিই, পরে আসছি। তো বললাম এই যে মায়ের জন্য 2 পিস মাছ নিয়ে এসেছি, এটা ভেজে আর তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিটা গরম করতে দিয়ে দিয়েছে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। কত কাজ, তো দেখো মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। দিলাম তো বন্ধুরা, দিদির মতন এসে ঘরে ঢুকে গেছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কেউ বেরোচ্ছে না। মার মতন কাছ থেকে এসে লেপের তলায় ঢুকে গেছে। আর আমি কেন বাইরে থাকবো, আমিও মশাই টশাই টানিয়ে, বাজে এখন 9:40। বাইরে বসার কোনো মনেই হয় না, কেউ নেই, বেকার বাইরে ঠান্ডার মধ্যে বসে। আর মানে এতটাই ঠান্ডা লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ঠান্ডা। তো ভীষণ ঠান্ডা লাগছে, যার জন্য আমি আর বাইরে বসার রিস্কটা নিচ্ছি না। তো আমি মনে করলাম আমিও সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, সবাই যদি লেপের তলায় ঢুকে যেতে পারে, আমি কেন বাদ যাবো, আমিও লেপের তলায় ঢুকে যাই বলে আমিও লেপের তলায় ঢোকার একদম সিদ্ধান্ত করেই নিয়েছি। তো যার জন্য মশাই টশাই টানি, বিছনা গুছিয়ে নিয়েছি। তোমার দাদাভাই আমাকে ফোন করলো, ফোন করে বললো দেখো আমার যেতে অনেক দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, দেরি করো না। তো যার জন্য আমি শুয়ে পড়বো বলে সব গুছিয়ে নিয়েছি। তো খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি, চলো দেখাই। তো দেখো বন্ধুরা, ভাত নিয়েছি, দাদাভাইয়ের জন্য ভাত, নিচে এইটা তরকারি ঢাকা রয়েছে, এখানে রুটি রয়েছে। গরম বলে দেখো ঘেমে ঘেমে কেমন জল পড়ছে। আমার খুব কাশি হচ্ছে, যার জন্য একটা লজেন্স খাচ্ছি, কাশির আদা লজেন্স। ফুলগুলো এনে ঝুলিয়ে রেখে দিয়েছি, কালকের আবার বৃহস্পতিবার, তোমাদের তো বললামই। আর দেখাই দেখো, টান করে আমার সবসময় মশারিটা না থাকলে হয় না, ওই কোনা দুটো সবসময় টানানোই থাকে, আর এই কোনা দুটো আমি পরে টানিয়ে নিই। তো বন্ধুরা, সত্যি কথা বলতে একটু চা খেতে পারলে মনে হয় এই টাইমে ভালো হতো। দেখি চা খাওয়া যায় কি না, না হলে তো না। দিদি মনে হয় আর আসবে না, তাও দিদিকে একবার ডেকে জিজ্ঞাসা করবো যে আসবি কি আসবি না। মনে হয় ঘরে ঢুকে দরজা বন্ধ করেই দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা বলে আর কেউ বেরোবে না। দেখা যাক কী হয়, আবার একটু পরে আসি, সব কিছু ঘুরে ঘাড়ে দেখে আবার আপডেট দিচ্ছি কি হচ্ছে। শুনছিস, দরজা খুলবি? আরে রে, পাশের বাড়ি কাকিমারা টোল করছে আমাকে, আমি দিদিকে ডাকছি বলে টোল করছে। দেখো এই দেখো দরজা খুলেছে, এই দেখো। তোর কি হয়েছে রে, তুই ঘর দিয়ে বেরোচ্ছিস না কেন? বাইরে ঠান্ডা পড়েছে, তুই কি করছিস? এ মা, এই দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি, আমি বললাম না সবাই আজকের খোপে ঢুকে গেছে, ও মশারি টানিয়েছে। তুই খাবি না? পরে খাবো। তো খাবার বানাবি না? পরে খাবি তো, খাবার বানাবি না? তোকে কেমন দেখাচ্ছে, তোকে কেমন দেখাচ্ছে বলতো? কি আর বলবো,
সেই কাংড়াগুলো খোলস পাল্টানোর পরে যেরকম যায় না লেতিয়ে বেতিয়ে, তোকে সেরম লাগছে। তুই কি দেখছিস মশারির ভিতরে? ফোন? ফেসবুকে ছোট ছোট গল্পগুলো হয় না বাংলাদেশের, ওরকম দেখছি। আমিও দেখি। কি খাবার নিয়ে এসছিস? এমা আজকে তোর এখানে খালি কেন? বন্ধুরা এদের ঘরে লাইট জ্বলছে না। আজকে মা ওখানে যায়নি তো, খাবার আনবোটা কোথা থেকে? আমি আইলা মাছ রান্না করেছি, 1 পিস মাছ আনতে পারিস, কিন্তু এই ঘরে মা ওই ঘরে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। পরে দিবি যখন। না না, আমি আর খুলবো না। তা কখন দিবি? নিয়ে আসবি চ, একটা ছোট বাটি নিয়ে আসবি চ। তো বন্ধুরা আমি শুয়ে পড়বো, আমি তো বললামই। আয় আয়। দিলি? না না, কিচ্ছু করিনি। তো বন্ধুরা ওই ছুঁচি যাচ্ছে মাছ আনতে। ছোট এই ছোট হবে? ওর থেকে ছোটো থাকলে নিয়ে আয়, 1 টুকরো মাছ দেবো তাই এমন ভাব করছে। তো বন্ধুরা দেখো, তরকারি নেওয়ার জন্য ও চলেই এসেছে। দেখ আমার ঘরটা গরম আছে না? খুব গরম। কেন বলতো গরম? শাড়ি বন্ধ আর না, আগুন দিয়েছিস? ওই গরমে ওই যে ইয়েটা অনেকক্ষণ ধরে ধোঁয়া টোমা করে রাখি বলে তাই। পরিষ্কার তো? মা যাই ছিল, মা কি শুয়ে পড়লো? কেন? মাথা দিই যা ইচ্ছে দে একটা। আলু ফালু দেবো না, এইটা দিচ্ছি, কি ওটা? খেয়ে দেখবি। আর কই আছে? তো বন্ধুরা ওকে একটু তরকারি দিই, ব্যাস। ছুঁচি। ওর আর কিছু খাবার নেই, ম্যাগি করে চাউমিনের মতো ম্যাগি বানিয়ে আমাকে ডাকবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে পারিনি। নে ধর, তুলে নে। মাথাটা দাঁড়িয়ে আছে। কুমড়ো নাকি রে? না, চলে গেলাম। খেয়ে বলবি কি ওটা? ঠিক আছে। আরে ওল রে ওল। ওই ছোট ছিল সেই ওলটা? হ্যাঁ, আর আসবি না, তোকে আমি আর দেখতেই চাই না। তো বন্ধুরা দরজা লাগিয়ে দিয়ে এবারে চলো বিছনায় ঢুকে যাই। তো বন্ধুরা দিদিকে তরকারি দিয়ে দিলাম, দিদি চলে গেছে। আমি দরজা বন্ধ করে দেখো মশারির ভিতরে ঢুকে লেপের তলায় পা দুটো আগে ঢুকিয়ে দিয়েছি। আমার নিজে কি হাসি পাগে, মানে আমি একদম নিজে কি বলবো, মানে খালি লোককে বলি কি ঘরের ভিতরে ঢুকে যদি লেপের তলায় যদি পা দুটো ঢুকিয়ে রাখি কাজে দেবে, মানে মানে শরীরটা না ঢুকালেও চলে যাবে, পা দুটো ঢুকিয়ে দিলে কাজে লেগে যাবে, ঠান্ডাটা তাড়াতাড়ি ঘন, আর পা দুটো পুরো জল হয়ে যায়। ওই জন্য পা দুটো ঢুকিয়ে আর লেপের তলায় রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা লম্বা করতে চাইছি না, তোমাদের দাদাভাইয়ের আসতে রাত হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।